হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এমআই টিউশন পয়েন্ট। দেখো, জিএনএম জেমফা, ঠিক আছে, তোমাদের জন্য একটি খুবই একটা সুখবর আছে যে তোমাদের এই যে একটা নোটিশ বার হয়েছে, গতকালকে একটা নোটিশ বার হয়েছে, সেই নোটিশে তোমাদের কি বলেছে আমি তোমাদের ডিটেলসে বলছি, ঠিক আছে। তো দেখো, ইতিমধ্যেই তোমাদের কাউন্সেলিং কিন্তু অফ হয়ে গিয়েছে, মানে যারা গভর্নমেন্ট কলেজ পাওয়ার তারা কিন্তু পেয়ে গিয়েছো, ঠিক আছে। এবার দেখো, কাউন্সেলিংয়ের মাধ্যমে অনেকজন হয়তো প্রাইভেট কলেজও অ্যাডমিশন হয়ে গিয়েছো, কিন্তু অনেকজন এমন আছো যে জিএনএম এক্সাম দেওনি, ঠিক আছে। না দেওয়া সত্ত্বেও তুমি চাইছো কি আমি জিএনএম নার্সিং করতে চাইছি, বা জেমফা এক্সাম ধরো যারা দিয়েছো, কিন্তু তো ওদের মার্কস এসেছিলো ধরো 20, ঠিক আছে, 20-র নিচে বা 20-র, ঠিক আছে, 20 এইরকম মার্কস এসেছিলো। তারা কিন্তু ভাবছে কি আমাদের রেজিস্ট্রেশন হবে কি হবে না, সেটা ভেবেই কিন্তু তারা অ্যাডমিশন কিন্তু নেয়নি, ঠিক আছে। কিন্তু তাদের জন্য এটা একটা বিশাল বিশাল সুখবর এবছরে। গত বছরে তোমাদের দেখো, এই নোটিশটা বলার আগে তোমাদের একটা জিনিস বলি। দেখো, গত বছর যেটা ছিল জিএনএমের ক্ষেত্রে কিন্তু এক্সামটা তোমাকে মাস্ট দিতেই হবে, ম্যান্ডেটরি ছিল। কিন্তু এবছর কিন্তু জিএনএম এক্সাম না দিলেও তুমি কিন্তু ডাইরেক্টলি প্রাইভেট কলেজে অ্যাডমিশন হতে পারবে, ঠিক আছে, জিএনএম এক্সাম না দিলেও। এবার আসি জেনফাস, ঠিক আছে। জেনফাস এক্সামের ক্ষেত্রে বিগত বছরে একটা রুলস ছিল। সেই রুলসটা হলো কি, 21, মানে 20 পয়েন্ট সামথিং এইরকম পেতে হবে, সেটাকে অ্যাপ্রক্স 21 পেতে হবে। 21 পেলেই ওরা নার্সিং করতে পারবে, অর্থাৎ বিএসসি করতে পারবে। কিন্তু এবছর সেটাকে একদম হটিয়ে দিয়েছে, ঠিক আছে। এর আগের বছর যারা 21 পেয়েছিল, 21-এর নিচে, তাদের কিন্তু রেজিস্ট্রেশন হয়নি, ঠিক আছে, এবার দেখো, এবছর মানে এবার তোমাদের কিন্তু জেমফা জেন জেমফা এক্সাম তোমরা যদি অ্যাটেন্ড করে থাকো, আর সেখানে যদি তুমি 1 মার্কস পাও, তবুও তুমি কিন্তু বিএসসি নার্সিং করতে পারবে, ঠিক আছে। এটা কিন্তু পুরোটাই প্রাইভেট কলেজের ক্ষেত্রে, কেননা এখন দেখো গভর্নমেন্ট কলেজের অফ হয়ে গেছে কাউন্সেলিং, এবার শুধু পড়ে আছে তোমাদের প্রাইভেট কলেজ। কিন্তু তোমরা চাইছো কি আমরা ইয়ার লস না করে তোমরা এখনই কোনো একটা প্রাইভেট কলেজে বিএসসি করতে চাও বা জিএনএম করতে চাও, তার জন্য কিন্তু একটা বিশাল সুযোগ তোমাদের, ঠিক আছে। এর আগের বছর কিন্তু আলাদা ছিল, এবছর কিন্তু আলাদা রকম। তো দেখো, এটা ভালো করে দেখো, মনে রাখো কি 21 ছিল আগের বছরে, কিন্তু এবছরে তোমাকে এক্সাম অ্যাটেন্ড করলেই হবে, ঠিক আছে। তো নোটিশটা দেখো, নোটিশটা আমি তোমাদের পড়ছি, দেখো নোটিশটা বলেছে, দেখো র্যাঙ্ক আইদার জেমফা জিএনএম, ঠিক আছে, জেমফা ইউজি 25 এবং নিট। যদি তুমি নিট দিয়ে থাকো, এবছরে তুমি যদি নিট দিয়ে থাকো, ঠিক আছে। অনেকজন ভাবছো হয়তো কি, দেখো অনেকজন কনফিউশনে আছো কি তোমরা নিট দিয়েছিলে, ঠিক আছে, এবার তোমরা বিএসসি নার্সিং করতে যাচ্ছ, মানে জেমফা এক্সাম দাওনি। এবার অনেকজন ভাবে, ডাউট হচ্ছে কি রেজিস্ট্রেশন হবে কি হবে না, একদম কনফার্ম হবে। এখানে দেখো নোটিশে কি বলেছে, নোটিশটা পড়ো, নোটিশেই দেখো একদম, এটা দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে কিন্তু এই নোটিশটা দিয়েছে। দেখো, নিট ইউজি 2025 হ্যাভিং ডোমিসাইল ইন ওয়েস্ট বেঙ্গল উইল অ্যালাউ টু অ্যাডমিশন, ওকে, দেখো অ্যাডমিশন লেখা আছে, দেখো এই যে লাইনটা লেখা আছে, দেখো অ্যালাউ টু অ্যাডমিশন ইন নন গভর্নমেন্ট ইনস্টিটিউট, ঠিক আছে, নন গভর্নমেন্ট ইনস্টিটিউট লেখা আছে, দেখো নন গভর্নমেন্ট ইনস্টিটিউশন, ঠিক আছে। দেখো অ্যাডমিশন ইন কারা কারা পারবে, নিট ইউজি যারা দিয়েছিল 2025-এ, জেমফা ইউজি যারা 2025 তারাও পারবে, ঠিক আছে। এবার দেখো বিএসসি নার্সিং এগুলো সব ঠিক আছে। এবার দেখো, ইন জিএনএম কোর্স ক্যান্ডিডেট হ্যাভিং কোয়ালিফিকেশান 10 মানে 12 পাস, হ্যাভিং ডোমিসাইল ইন ওয়েস্ট বেঙ্গল, মানে ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইলই হতে হবে, ঠিক আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল আইএনসি টু অ্যালাউ অ্যাডমিশন নন গভর্নমেন্ট ইনস্টিটিউট, ঠিক আছে, তুমি ডাইরেক্টলি নন গভর্নমেন্ট ইনস্টিটিউটে অ্যাডমিশন হতে পারবে। দিস উইল অ্যাপ্লিকেবল
অনলি ফর অ্যাকাডেমিক সেশন 2025-26, মানে এ বছরের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবেল, 2025 থেকে 26-এর জন্য কিন্তু অ্যাপ্লিকেবেল। কিন্তু এই 2026 আর 2025 থেকে 26-এ এই সিজনের জন্যই কিন্তু অ্যাপ্লিকেবেল। এর পরের বছর কিন্তু সিস্টেম আলাদাও হয়ে যেতে পারে। কিন্তু এবছর তোমাদের যেটা ক্রাইটেরিয়া, তোমাদের যদি ইচ্ছে থাকে, তোমাদের যদি গোল থাকে কি নার্সিং করবো, তোমরা চাইছো না কি ইয়ার লস করতে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা প্রাইভেট কলেজে অ্যাডমিশন হয়ে যেও, ঠিক আছে, অবশ্যই হয়ে যেও। দেখবে যেগুলো কলেজগুলো আছে, যেগুলো একটু কম ফিজের মধ্যে নেই, সেই কলেজগুলোই তোমরা ট্রাই করবে, ঠিক আছে। দেখো আমি তোমাদের বলছি, তোমরা দেখো একটা নর্মাল প্রাইভেট কলেজে হতে গেলে কিন্তু তোমার 6-7 লাখ কিন্তু এইরকমই করে, ঠিক আছে। কিন্তু দেখো একটু যদি ওই রকম টাইপেরই যাও তো 6-7 লাখ এইরকম কিন্তু করে। কিন্তু আমি তোমাদের বলছি বিলো 5 লাখ, ঠিক আছে, বিলো 5 লাখের মধ্যে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, বিলো 5 লাখের মধ্যে কিন্তু হয়ে যাবে। ওরা তো বলবেই প্রথমে এত টাকা, কিন্তু বিলো 5 লাখের মধ্যে হয়ে যাবে। যেহেতু এবার দেখো যেহেতু কাউন্সিলিং, দেখো এই নোটিশটা দিয়েছে তো অনেকজনের ধরো নাম্বার ছিল না, তার জন্য অ্যাডমিশন হবে, ঠিক আছে, অনেক জায়গায় কিন্তু এখন অ্যাডমিশন হতে লাগবে। তো তোমরা যদি অ্যাডমিশন হতে চাও তো অবশ্যই বলবে, ঠিক আছে। কিছু যদি জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, তোমাদের আমি ইন্ডিভিজুয়ালভাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি কোনো জানতে চাও প্রাইভেট কলেজ বা কিছু যদি জানতে চাও, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলবে, তোমাদের আমি অবশ্যই রিপ্লাই করব, ঠিক আছে। তো এই ছিল তোমাদের ভিডিও। দেখো এই চ্যানেলে তোমাদের এইরকম ইনফরমেটিভ ভিডিও যেগুলো যতগুলো নোটিফিকেশান আসবে, যদি আরও কোনো কিছু আসে তোমাদের নোটিফিকেশানে, তার জন্য কিন্তু এই চ্যানেলে তোমাদের ভিডিও দিয়ে থাকা হয়, ঠিক আছে। তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই যে ভিডিওটা চলছে এটাকে একটা লাইক করে দেবে, ঠিক আছে। আর তোমাদের যদি ইচ্ছা থাকে এর পরের বছরে তোমরা এক্সাম দেবো, মানে এর পরের বছর প্রিপারেশান করতে যদি চাও, তাহলে দেখো ডিসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে, সেখানে কিন্তু রেগুলারলি ক্লাস তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা যদি করতে চাও কি এর পরের বছরও প্রিপারেশান করবো, তাহলে অবশ্যই তোমরা সেই টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে। সেখান থেকে তোমরা কিন্তু সমস্ত রকম আপডেট পেয়ে যাবে, সেখানে জয়েন হয়ে গেলেই তুমি বুঝতে পারবে, সেখানে সমস্ত রকম ক্লাস কিন্তু তোমরা পাবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের ভিডিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, এবং তোমাদের কোনো যদি কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।